রুশ ইউক্রেনের যুদ্ধ বন্ধে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ এই যুদ্ধ বন্ধে কৃতিত্বের বিনিময়ে নোবেল শান্তি পদক চান তিনি। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন সম্ভাব্য সেই শান্তি চুক্তির জন্য সময় লাগতে পারে অন্তত ৩ বছর। গেল ৪ বছরে এভাবেই বদলে গেছে ইউক্রেনের মানচিত্র। প্রতিদিন একটু একটু করে দেশটির প্রায় ২০% ভূখণ্ড এখন মস্কোর দখলে। ক্রিমিয়ার দখল আর ইউক্রেনের ন্যাটোর সদস্যপদ পাবার আকাঙ্ক্ষাকে ঘিরে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি সংঘাতে জড়ায় রুশ ও ইউক্রেন। এরপর বহু আলোচনা বৈঠক হয়েছে, তবে কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি আজও। প্রশ্ন উঠছে, আদৌ কি সম্ভব এই যুদ্ধ থামানো? মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র বলছে ভূমির দখল ছাড়তে না চাওয়ার মতো কিছু বিষয় ছাড়া দুই পক্ষের মধ্যে দূরত্ব অনেকটাই ঘুচেছে। তবে ওই কিছু বিষয়কেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা। তাদের মতে মূল বাধা এখন দোনবাসের লুহান্স্ক এখন রুশ নিয়ন্ত্রণে, আর দোনেৎস্কের মাত্র ২০% ইউক্রেনের নিয়ন্ত্রণে। রাশিয়া চায় ইউক্রেন স্বেচ্ছায় দোনেৎস্কের অধিকার ছাড়ুক। মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রও ইউক্রেনকে পুতিনের এই দাবি মেনে নিতে একরকম চাপিয়ে দিচ্ছে। রাশিয়া চায় তাদের দখলে যাওয়া দোনেৎস্ক স্বেচ্ছায় ছেড়ে দিক ইউক্রেন, কিন্তু গেল ১১ বছর ধরে অঞ্চলগুলো রক্ষা করতে লড়াই করে গেছে কিয়েভ। পাশাপাশি ইউক্রেনের অন্য ভূখণ্ডের দিকে রাশিয়ার নজর পড়ার শঙ্কা তো আছেই। ভূখণ্ডগত জটিলতা থাকার পরও রাশিয়া ও ইউক্রেন আগামী ৩ বছরের মধ্যে একটি চুক্তিতে পৌঁছাবে বলে মত এই বিশ্লেষকের। কারণ এই যুদ্ধ বন্ধের কৃতিত্ব স্বরূপ নোবেল জয়ের তীব্র ইচ্ছা ট্রাম্পের। আর ২.৫ থেকে ৩ বছরের মধ্যেই হয়তো একটা চুক্তি হতে পারে। কারণ ট্রাম্প ইউক্রেনের পাশাপাশি রাশিয়ার কথাও শুনতে আগ্রহী। তিনি নোবেল পদক পেতেও বেশ উদগ্রীব। সেক্ষেত্রে রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধই হতে পারে তার পদক পাবার মূল চাবি। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রুশ ইউক্রেনই সবচেয়ে বড় যুদ্ধ। ২০২২ সালে যুদ্ধ শুরুর পর ইউক্রেনের ৪টি এলাকা দোনেৎস্ক, লুহান্স্ক, খেরসন ও জাপোরিঝিয়া এখন রাশিয়ার দখলে। ইফফাত খন্দকার, স্টার নিউজ।